যদি নিজেই নিজের মরার মিথ্যা স্ট্যাটাস দিয়ে থাকে তাহলে ওর একটা মানসিক সমস্যা আছে নিশ্চয়ই। ওকে ডক্টর দেখানো উচিত, ওর কাউন্সেলিং করানো উচিত, ও যে নষ্ট পথে গেছে বা ও যে মিথ্যাচারের পথে গেছে সেখান থেকে ওকে ফিরাই নেওয়া উচিত, ওকে সুস্থ করা উচিত, ওকে ডক্টর দেখানো উচিত, ওকে বোঝানো উচিত, ওকে কাউন্সেলিং করে ওকে সুস্থ করা উচিত। এখন একটা মানুষ খারাপ, তাকে যদি আমরা আরো খারাপ খারাপ তুই খারাপ খারাপ খারাপকে যদি আমরা আরো বলি তুই খারাপ তুই খারাপ তুই খারাপ, খারাপ কি বলবে? আমি তো এমনি খারাপই, মানুষ আমরা খারাপই বলে, তাহলে আমি আরো খারাপই করি। দেখেন আমি অনেক পজিটিভ চিন্তা করি অলওয়েজ। আপনি যদি একটা খারাপকে খালি বলেন এই তুই খারাপ তুই খারাপ 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 খারাপ, সে মনে করবে আরে আমি তো খারাপই। সে ভালো হওয়ার চেষ্টা করলেও আপনারা যদি তাকে হেল্প না করেন তাহলে সে আরো খারাপ হবে। সো আমার কাছে মনে হয় মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করে, তার দুইটা বাচ্চার কথা চিন্তা করে, একটা খারাপকে কিভাবে ভালো পথে আনা যায়, তাকে কিভাবে ভালো পথ দেখানো যায়, তাকে কিভাবে মোটিভেশন দেওয়া যায়, তাকে কিভাবে কাউন্সেলিং করে ভালো পথে আনা যায়, আমাদের সবার উচিত তাকে এই বিষয়ে হেল্প করা। আমরা যদি খারাপকে যদি বলি খারাপ 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 খারাপ, খারাপ তো মনে করবে আমি ভালো করলে মানুষ খারাপ হয়, খারাপ করলে মানুষ খারাপ হয়। আমরা যদি তাকে নিয়ে আরো ট্রল করি খারাপকে, আরো খারাপও হবে। সো আমরা যদি মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, তার ছোট দুইটা বাচ্চারা তো কিছু বুঝে না, বাচ্চাদের জন্য তার মাকে ভালো রাখা উচিত। তো আমার কাছে মনে হয় খারাপকে ভালোর দিকে ডাইভার্ট করা উচিত, খারাপকে বোঝানো উচিত, খারাপকে ট্রিটমেন্ট করানো উচিত। সে তো মানুষ, সে বুঝবে না কেন? সে তো জানোয়ার না, তাকে বুঝাইতে হবে, তাকে ভালো পথে নিয়ে আসতে হবে। তার বাচ্চাদের জন্য তাকে আমাদের উচিত তাকে বুঝাইয়া তাকে মানে ভালো করা উচিত। ঠিক কথা, সবাই সেটা বুঝতে চায় না। সেটাই আমার কথা হচ্ছে, আমি বর্ষা চৌধুরীর সাইডও নিতেছি না, বর্ষা চৌধুরীকে আমি কোনো অবস্থাতে সাপোর্ট করতেছি না। আপনারা যারা ভাবতেছেন যে আমি বর্ষা চৌধুরীকে সাপোর্ট করতেছি, দিস ইজ টোটালি রং। আমি বর্ষা চৌধুরীকে সাপোর্ট করছি না, আমি ওকে ভালোর পথে ফিরায় আনার জন্য ট্রাই করার কথা বলতেছি।